আসসালামু আলাইকুম। এই পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো এমএস ওয়ার্ডের যে হোম হোম মেনু থেকে এই টুলসগুলো নিয়ে আলোচনা করব। এখানে যে টুলসগুলো আছে এখানে প্রত্যেকটা টুলস নিয়ে আলোচনা করব, কিভাবে কাজ করে প্রত্যেকটা টুলস স্টেপ বাই স্টেপ দেখানো হবে। এখানে আমি কিছু টেক্সট লিখে রাখছি। তো প্রথমে আমি এই টেক্সটগুলো কিভাবে আপনি টেক্সটের সাইজ কিভাবে আপনি বড় করবেন, জাস্ট আপনি মাউস টেনে এইভাবে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি কন্ট্রোল এ প্রেস করে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, করার পর এখন এইটার ফন্ট সাইজ বড় করবো এই যে এখান থেকে। আচ্ছা, আমি এটার স্টাইলটা চেঞ্জ করি, ফন্ট সাইজটা পরে দিই। আপনি যাই করবেন লেখাগুলো সিলেক্ট করে নিতে হবে। আমি এই যে এখান থেকে ফন্ট ক্লিক করলাম, করার পরে এখান থেকে কোন স্টাইলটা দিতে চান, কোন ফন্ট স্টাইলটা দিতে চান, যেটা ক্লিক করবেন সেটাই হবে। লাইক আপনি এই যে এটা দিলাম, এটা হচ্ছে কি বলে এটাকে, কালবেরি। ঠিক আছে, এটা দিলে এই 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 ডিজাইনটা যা আছে, এই স্টাইলটা যা আছে সেম এখানে সেটা শো করবে। আমি যদি এটা দিই তাহলে এটা হবে, আর যদি এটা সিলেক্ট করে এটা, আপনি যেটা সিলেক্ট করবেন ঠিক সেটাই হবে। লাইক আমি এরিয়াল দিলাম এরিয়াল হবে, বা এটা দিলাম এটা হবে, জাস্ট এরকম আর কি। এখন তাহলে আমরা বুঝলাম যে ফন্ট স্টাইল এখান থেকে চেঞ্জ করে। ঠিক আছে, ওকে। এবার আসি সাইজ। যেখানে আমি জাস্ট ধরেন এটা সিলেক্ট করা আছে, এখান থেকে আপনি যদি 20 পিক্সেল দেন, 20, 24, 72 পর্যন্ত আছে। ঠিক আছে, আপনি ইচ্ছা করলে আরও বেশি দিতে পারবেন। এই যে এখানে আমি সিলেক্ট করছি, এটা 72 সিলেক্ট করছি, 72 হয়েছে। এখন যদি আমি সিলেক্ট করি 20, তাহলে 20 হবে। এবার ধরেন এখানে আপনার আছে হচ্ছে 72 পর্যন্ত, 72। আমরা চাচ্ছি যে আরও বেশি দেওয়ার জন্য, লাইক এখানে আপনি চাইলে 200 দিতে পারবেন। এই যে এখানে লিখবেন, জাস্ট এখানে ওটা কিছু ধরেন আমি 200 দিলাম, 200 দিয়ে এন্টার দিলাম। দেখেন এবার ফন্ট সাইজটা 200 হয়ে গেছে। ঠিক আছে, লেখার সাইজ 200 হয়েছে। নাও এখন আমি আবার এখান থেকে, এটা কিন্তু আছে এতটুকু পর্যন্ত, আপনি চাইলে 100 দিতে পারবেন। এই যে এখান থেকে এডিট করেন, 100 এন্টার দিলাম, ওকে। এইভাবে আমি তাহলে আপনি যে কোনো সাইজে লেখার সাইজ করতে পারবেন, যে কোনোভাবে কাস্টমাইজ, মানে এগুলো আমি কাস্টমাইজ করতে পারবেন। ওকে, আমি জাস্ট 24 দিয়ে রাখলাম, ওকে। এরপর আসি এই যে বোল্ড, লেখার বোল্ড, জাস্ট ক্লিক করলাম, বোল্ড হলো, মানে একটু মোটা হলো। তারপর আবার ক্লিক করলাম, বোল্ডটা চলে গেল। এরপরে ইটালিক ফন্ট সাইজটা হবে একটু বাঁকা হবে, ডান সাইডে বাঁকা। আর আবার এটা যদি আবার ডিলিট করে দিতে চান, আবার ক্লিক করবেন এখানেই। আন্ডারলাইন দিতে চাইলে আন্ডারলাইন হবে, লেখার নিচে মানে আন্ডারলাইন হবে। এরপর যদি আন্ডারলাইন সরাইতে চান তাহলে আবার এটাতেই ক্লিক করতে হবে, চলে যাবে। বাট লেখা আপনার সিলেক্ট করা থাকতে হবে, তাহলে এই প্রভাবগুলো এসে টেক্সটের মধ্যে পড়বে। এরপর যদি আন্ডারলাইন আরও দিতে চান, এই যে বিভিন্ন ডিজাইনের, এই যে ডাবল আছে, মানে বিভিন্ন রকমের আছে, যেটাতে যাবেন এটা দিলাম এরকম, এটা দিলাম এই যে ডাবল আন্ডারলাইন, তারপর হচ্ছে থিঙ্ক আন্ডারলাইন, এরপর হচ্ছে এটার নাম হচ্ছে ড্যাশ আন্ডারলাইন, এটার নাম হচ্ছে ডটেড আন্ডারলাইন। এইভাবে আপনি যেটা দিতে চান সেটাই হবে। এরপরে আপনি চাইলে মোর আন্ডারলাইন আছে, এখান থেকে ক্লিক করলে মোর আন্ডারলাইন আছে, এই জায়গা থেকে আপনি নিতে পারবেন। ওকে, নাও আমি আন্ডারলাইনে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এই যে আন্ডারলাইন কালার, এখানে ক্লিক এটাতে নিলাম মাউসটা, তারপর এই যে এটা বের হয়ে আসলো কালারের, আপনি যে কালারটা দেবেন সেই কালারটা হবে। এই যে আমি রেড কালার দিই, রেড কালার। ঠিক আছে, এই যে ক্লিক করলাম, রেড কালার হয়ে গেল। ওকে, এবার কন্ট্রোলে দিয়ে ক্লিক করলাম, এখন আমি আবার এই যে এখানে আন্ডারলাইনটা ক্লিক করলাম, চলে গেল। এবার আসি এটা কি স্ট্রাইক থ্রো, লেখার মধ্যে একটা দাগ চলে আসবে। ঠিক আছে, এই যে এটা আবার দেই, আবার চলে যাবে। ওকে,
এখন এগুলোর কি কাজ, এই যে এক্স এর নিচে 2 আবার এক্স স্কয়ার, এটি হচ্ছে যে আপনি যখন সূত্র লিখবেন তখন এই কাজ, যেমন এ স্কয়ার, ঠিক আছে, দেন এটাতে আপনি ক্লিক করলেন যেটাতে, বা আপনি কন্ট্রোল প্লাস ইকুয়াল ক্লিক করলেও হবে, যে সেটা ক্লিক করলেন এটা ছোট আসলো, আপনি এখানে 2 লিখলেন, ঠিক আছে, এটা উপরে। আবার যদি চান যে না আমি এটা উপরে দিতে চাই, এ স্কয়ার দিতে চাই, এটা উঠায় দিলেন, এটাতে দিলেন, আচ্ছা আমি এটা ফেলে দিলাম, 2 দিলাম স্কয়ার, ঠিক আছে, ওকে। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এভাবে আমরা লিখতে পারি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এইভাবে লিখলে তো হবে না, তাই না, আমি এটাকে সিলেক্ট করতে হবে, 2টাকে করলাম, দেন আমি উপরে নিয়ে নিলাম, আর আবার এটাকে সিলেক্ট করলাম, উপরে নিয়ে নিলাম, ওকে। এটা ছোট এইভাবে লিখতে পারবেন। এরপর যদি চান যে না H2O লিখবে, পানির সংকেত H2O, H2O, এটা কিভাবে লিখবেন, তাহলে H2টা তো হচ্ছে নিচে থাকে, H এর আর একটু নিচে, জাস্ট সিলেক্ট করে এইটার মধ্যে ক্লিক করবেন, চলে আসছে। তাহলে আমরা কিভাবে জানলাম কিভাবে সূত্র লিখতে পারবেন, এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হলো। এরপরে আসি এই যে লেখাগুলো ধরো সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে যে এখানে আপনি জাস্ট ক্লিক করবেন, এই যে 2px করে ফন্ট সাইজ বাড়বে। এরপর ছোট করতে চান এখান থেকেও করতে পারেন, এটা হলো ইনক্রিজ ফন্ট সাইজ, এটা হলো ডিক্রিজ। ইনক্রিজ মানে হচ্ছে বাড়বে, 2 করে বাড়বে, আর এটা হচ্ছে ডিক্রিজ, কমবে, ওকে। এরপরে একটা শ্যাডো টেক্সটের মধ্যে টেক্সট ইফেক্ট দেবো আর কি, টাইপোগ্রাফি, এই টাইপোগ্রাফির মধ্যে কি ইফেক্ট দেবো আমি, জাস্ট এটা থেকে কোন ইফেক্টটা চান আপনি, জাস্ট ধরেন দেখেন লেখাগুলো চেঞ্জ হচ্ছে, জাস্ট এইটা ধরেন আপনি এটা দিলেন, এই যে একটা ইফেক্ট আসলো এই লেখার মধ্যে, ওকে। এরপর আরও আছে দেখ এরকম, এই যে এটার মধ্যে দিতে পারে আউটলাইন, এই যে এখানে দেখেন যে কালারটা সিলেক্ট করবেন সেটাই হবে, শ্যাডো দিতে পারবেন, জাস্ট এগুলো ক্লিক করবেন, ক্লিক করলে আপনার কম্পিউটার নষ্ট হবে না, সফটওয়্যারও কোনো সমস্যা হবে না। এখানে রিফ্লেকশন আছে, এই যে রিফ্লেকশনগুলো, এই যে লেখার নিচে দেখেন রিফ্লেকশন সেম লেখাটার, তারপরে গ্লো আছে, গ্লো তো আপনার ভেরিয়েশনটা একটু চেঞ্জ হয় লেখার, এরকম আর কি। তো এইভাবে এই কাজগুলো করতে পারবেন। এরপরে আসি এর কাজ কি, এর কাজ হচ্ছে সেন্টেন্স আকারে লেখাগুলো থাকবে, এই যে যেটা করলাম এখন যদি আমি সবগুলোকে, এই যে প্রথম লেটারটা কিন্তু বড় হাতের, ক্যাপিটাল লেটার, এটাকে আমি লোয়ার কেস করে দিই, সবগুলো লোয়ার কেস, হ্যাঁ সবগুলো লোয়ার কেস। এরপরে যদি আমি চাই যে আপার কেস, সবগুলো আপার কেস, মানে ক্যাপিটাল লেটার, এর আগে ছিল স্মল লেটার, এরপরে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা সবসময় বড় থাকে, ওকে। এবার আসে এখান থেকে আমি লাইনের একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, লেখার লাইনের ব্যাকগ্রাউন্ড, যে কোন কালারটা দিবেন, যেটা সিলেক্ট করবে সেটাই ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে লাইনের। এরপরে লেখার কালার কি দিতে চান, ধরুন আমি যেটাই সিলেক্ট করি সেটাই হবে, ব্ল্যাক করলাম, ব্ল্যাক, ওকে। এখন আমি শুরু থেকে যা কাজ করছি, এই কাজগুলো আমি আগের পজিশনে যদি টেক্সটটা নিয়ে আসি, যত যাই কাজ করছে এগুলো ডিলিট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এই যে এই ইয়াটা আছে, টুলটা আছে, ক্লিয়ার অল ফরম্যাটিং, রিমুভ অল ফরম্যাটিং ফ্রম দ্য সিলেকশন লিভিং, ওকে। জাস্ট ক্লিক করলাম, একদম আগের পজিশনে লেখাটা চলে আসছে, ওকে। তাহলে আমরা এই টিউটোরিয়ালে জানলাম এই টুলসগুলো সম্পর্কে, আমরা জেনে নিলে আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে খুব সহজেই শিখতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।